ক্লাস 10 তোমাদের বহুরূপী গল্পটা আমাদের হচ্ছে সুবোধ ঘোষের লেখা বহুরূপী। আমরা প্রথম দিন পড়েছিলাম, প্রথম দিনে একটা ভালো কোশ্চেন বলেছিলাম কি কাণ্ড হয়েছে, আর একটা হচ্ছে ভয়ানক দুর্লভ জিনিস। এরপরে আর একটা জিনিস আমি শুরু করেছিলাম যে হরিদার আর্থিক পরিস্থিতিটা ঠিকঠাক ছিল না। হরিদার জীবনের সচ্ছলতা কেন ছিল না। হরিদার প্রায় সময়ই আমরা পড়বো, হরিদার প্রায় সময়ই হাঁড়িতে জল ফোটে, কিন্তু সেই জলে হরিদা চাল দিতে পারে না। তাহলে হরিদার এত অভাবটা কী জন্য, কেন হরিদার এত অভাব? দেখো, হরিদার চরিত্রটাই একটু অন্যরকম। আমরা পড়ি আগে, তারপর আমি বলছি। শুধুই গরিব মানুষ হরিদা, কিন্তু কাজ করতে হরিদার প্রাণের মধ্যে যেন একটা বাধা আছে। ইচ্ছে করলেই কোনো অফিসের কাজ কিংবা কোনো দোকানের বিক্রিওয়ালার কাজ পেয়ে যেতে পারেন হরিদা, কিন্তু এই ধরনের কাজ হরিদার জীবনে পছন্দ নয়। একেবারে ঘড়ির কাঁটার সামনে সময় বেঁধে দিয়ে আর নিয়ম করে নিয়ে রোজই একটা চাকরির কাজ করে যাওয়া হরিদার পক্ষে সম্ভব নয়। হরিদার উনানের হাঁড়িতে অনেক সময় শুধু জল ফোটে, ভাত ফোটে না। এই একঘেয়ে অভাবটাকে সহ্য করতে হরিদার আপত্তি নেই, কিন্তু একঘেয়ে কাজ করতে ভয়ানক আপত্তি। তাহলে এখানে হরিদার এই যে অভাব, এই যে অসচ্ছলতা, তার হাঁড়িতে জল ফোটে ভাত ফোটে না, এটার কিন্তু কিছুটা দোষ হরিদার নিজের। কারণ কি, তার চরিত্র, তার প্রকৃতি, প্রত্যেক মানুষের প্রকৃতি কিন্তু আলাদা আলাদা হয়। এই হরিদার প্রকৃতি কীরকম, সে 4টে 10টা বা 8টা 5টা এইরকম একটা নিয়ম মাফিক ডিউটির মধ্যে কাজ করতে অভ্যস্ত নন। তিনি কি করতে ভালোবাসেন, তিনি একটা বৈচিত্র্যমূলক কাজ করতে পছন্দ করেন। এই সময় বেঁধে কাজ করা, নিত্যদিন একই সময়ে যাওয়া, একই সময়ে ফেরা, এই সমস্তগুলো কিন্তু হরিদা একেবারেই পছন্দ করে না। তাই হরিদার যে এই অসচ্ছলতা, এই যে অভাব, কিছুটা হরিদা নিজেও দায়ী। হরিদার জীবনে সত্যি একটা নাটকীয় বৈচিত্র্য আছে। ভিভিআই ইম্পর্টেন্ট একটা লাইন তোমাদের একদম 2027 মাধ্যমিকের 5 নম্বরের জন্য। হরিদার জীবনে সত্যি একটা নাটকীয় বৈচিত্র্য। নাটকীয় বৈচিত্র্য, নাটকীয় বৈচিত্র্য কেন বলছে সেটাই হরিদার জীবনের পেশা। হরিদা মাঝে মাঝে বহুরূপী সেজে যেটুকু রোজগার করেন, তাতেই তার ভাতের হাঁড়ির দাবি মিটিয়ে দিতে চেষ্টা করেন। মাঝে মাঝে সত্যিই উপোস করেন হরিদা। তারপর একদিন হঠাৎ আবার এক সকালে কিংবা সন্ধ্যায় বিচিত্র ছদ্মবেশে অপরূপ হয়ে পথে বের হয়ে পড়েন। কেউ চিনতে পারে না, যারা চিনতে পারে 1 আনা 2 আনা বকশিস দেয়, যারা চিনতে পারে না তারা হয় কিছুই দেয় না, কিংবা বিরক্ত হয়ে 2-1 পয়সা দিয়ে যায়। তাহলে হরিদার জীবনের নাটকীয় বৈচিত্র্যটা কি? এই বহুরূপী সাজা। বহুরূপী একটা সাজে হয় না, বিভিন্ন রকমের রূপে হরিদা সাজে, এবং সেই সাজ পরেই সে রাস্তাঘাটে বেরোয়। সেখান থেকে যেটুকু অর্থ উপার্জন করে সেটাই তার জীবনে পেশা হিসাবে, সেটাই তার জীবনে কাজে লাগে। আর ভাতের হাঁড়ির দাবি মানে কি, তাতেই তার ভাতের হাঁড়িতে ভাত ফোটে। আবার কখনো কখনো কিছু জোটে না, এই যে কখনো মানুষ বিরক্ত হচ্ছে, কিছু দিচ্ছে না, তখন তার কি হচ্ছে, হাঁড়িতে চাল থাকছে না, সে তখন কি করছে, উপোস করছে। এবার নাটকীয় বৈচিত্র্যগুলো পর আমরা পেতে থাকব। প্রথমে আমরা কিসের সাজ পাচ্ছি, দেখো, প্রথমে আমরা পাচ্ছি পাগলের সাজ। কি নিখুঁত সাজ সাজে হরিদা। একদিন চকের বাস স্ট্যান্ডের কাছে ঠিক দুপুরবেলায় একটা আতঙ্কের হল্লা বেজে উঠলো। এখানটা তোমরা দাগ দেবে, আতঙ্কের হল্লাটা কোথায় বেজে উঠেছিল? চকের বাস স্ট্যান্ডের কাছে। একটা উন্মাদ পাগল, তার মুখ থেকে লালা ঝরে পড়ছে, চোখ দুটো কটকটে লাল, তার কোমরে একটা ছেঁড়া কম্বল জড়ানো, গলায় টিনের কৌটোর একটা মালা। পাগলটা একটা থান ইট হাতে তুলে নিয়ে বাসের ওপরে বসা যাত্রীদের দিকে তেড়ে তেড়ে যাচ্ছে। চেঁচিয়ে উঠছে যাত্রীরা, 2-1 পয়সাও ফেলে দিচ্ছে। তাহলে বহুরূপীর সাজটা হরিদার কেমন, দেখো পাগলের সাজটা সাজছে। একটা উন্মাদ পাগল, তার মুখ দিয়ে লালা ঝরে পড়ছে, চোখ দুটো কটকটে লাল, কোমরে একটা ছেঁড়া কম্বল জোড়ানো, গলায় টিনের একটা কৌটোর মালা,
হাতে একটা থানির তুলে নিয়ে মারতে যাচ্ছে বাসে বসে থাকা মানুষগুলোর দিকে। তা মানুষ তো ভয় পাবে না? মানুষ তো ভয় পেয়ে যাবে, চিৎকার করবে, ওই 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 করে চিৎকার করবে। সেই আতঙ্কের হল্লা বেজে উঠেছিল চকের বাস স্ট্যান্ডের কাছে। এটা 3 নম্বরও আসতে পারে, কিন্তু প্রত্যেকটা সাজ আলাদা আলাদাভাবে 3 নম্বরও দেওয়াতে পারে। আর এই 5 নম্বরের জন্য তোমরা অবশ্যই করে রাখবে। একটু পরে বাসের ড্রাইভার কাশীনাথ, এখানটায় দাগ দাও। বাসের ড্রাইভারের নাম কি? বাসের ড্রাইভার কাশীনাথ ধমক দেয়, খুব হয়েছে হরি, এইবার সরে পড়ো। তাহলে খুব হয়েছে হরি, এইবার সরে পড়ো কথাটি কে বলেছিল? বাসের ড্রাইভার কাশীনাথ। অন্যদিকে যাও। হ্যাঁ, এটা কি একটা বহুরূপী? বাসের যাত্রীরা কেউ হাসে, কেউ বা বিরক্ত হয়, কেউ বা আবার বেশ বিস্মিত। সত্যি খুব চমৎকার পাগল সাজতে পেরেছে তো লোকটা। তার মানে লোকটাকে দেখে বুঝতেই পারা যায়নি যে সে লোকটা কি করছে, পাগল সেজে একটা থানির তুলে নিয়ে অন্যদের দিকে তেড়ে যাচ্ছে। হরিদার জীবন এইরূপ বহু রূপের খেলা দেখিয়েই একরকম চলে যাচ্ছে। এই শহরের জীবনে মাঝে মাঝে বেশ চমৎকার ঘটনা সৃষ্টি করেন বহুরূপী হরিদা। তাহলে শুধু পাগলের সাজ নয়, আরও অন্যরকম সাজেও হরিদা আসে। এরকম দ্বিতীয় সাজ আমরা কি পাবো? দ্বিতীয় সাজ একটা পাবো, বহুরূপী কি সাজ? বাইজির সাজ। সন্ধ্যের আলো সবেমাত্র জ্বলেছে, দোকানে দোকানে লোকজনের ব্যস্ততা, মুখরতাও জমে উঠেছে। হঠাৎ পথের ওপর দিয়ে ঘুঙুরের মিষ্টি শব্দ রুমঝুম করে বেজে বেজে চলে যেতে থাকে। এক রূপসী বাইজি প্রায় নাচতে নাচতে চলে যাচ্ছে। শহরে যারা নতুন এসেছে তারা 2 চোখ বড় বড় করে তাকিয়ে থাকে, কিন্তু দোকানদার হেসে ফেলে। হরির কাণ্ড। তাহলে হরির কাণ্ড তুলে যখন লাইনটা দেবে তোমাদের কিন্তু মনে রাখতে হবে এটা বাইজির সাজটার কথা বলতে হবে। হরিদা একজন বাইজি সেজে বহুরূপীর সাজ সেজে বেরিয়েছে। কেমন করে যাচ্ছে? নাচতে নাচতে। এটা একটা বহুরূপী নাকি? কারো কারো মুগ্ধ চোখের মোহভঙ্গ হয়, আর যেন বেশ একটু হতাশ স্বরে প্রশ্ন করে ওঠে, এটা বহুরূপী? কেউ বুঝতেই পারছে না যে এটা বহুরূপী না সত্যিকারের বাইজি। বাইজির ছদ্মবেশে সেদিন হরিদার রোজগার মন্দ হয়নি। এটা দাগ দেবে যে বাইজির ছদ্মবেশে হরিদার কত টাকা রোজগার হয়েছিল? মোট 8 টাকা 10 আনা। আমরাও দেখেছিলাম একটা দোকানের সামনে গিয়ে দাঁড়াচ্ছে সেই বাইজি রূপসী, মুচকি হেসে চোখ টিপে একটা ফুল সাজিয়ে এগিয়ে দিচ্ছে। তাহলে বাইজি রূপসী কেমন করে যাচ্ছিল? মুচকি হেসে চোখ টিপে একটা ফুল সাজিয়ে এগিয়ে দিচ্ছে। দোকানদারও হেসে ফেলছে, একটা সিকি তুলে নিয়ে বাইজির হাতের ফুল সাজির উপরে ফেলে দিচ্ছে। এতে করে বাইজির বেশ একটা ভালো রোজগার হয়েছে। কত? মোট 8 টাকা 10 আনা। তাহলে এরপর আমরা পাবো আর একটা সাজ, যেটা হচ্ছে পুলিশের সাজ। দেখো, শুধুমাত্র পাগল বা বাইজি সাজ নয়, কোনো দিন বাউল, কোনো দিন কাপালিক, আবার কখনো বোচকা কাঁধে বুড়ো কাবুলিওয়ালা, কখনো হ্যাট কোট প্যান্টুলুন পরা ফিরিঙ্গি কেরামিন সাহেব, এরকম বিভিন্ন সাজে বহুরূপী সাজে কিন্তু হরিদা রাস্তায় বেরোন। এবার দেখো একজন পুলিশের সাজ। আচ্ছা, পুলিশের সাজটা আমরা পরের ভিডিওতে পাবো, কারণ যে এই পর্যন্তই আজকে থাক, পরের দিনকে আমরা পুলিশের সাজটা শেষ করে নেব। টাটা।